আনিন নারে 70 হারিফান মিনান নারে হারিফা। আল্লাহ রাসূল বলছে একটা রোজা রাখার কারণে সেই বান্দার জাহান্নামের আগুনকে 70 বছরের রাস্তা দূর করে দেবে। জাহান্নামকে 70 বছরের রাস্তা দূর করে দেবে যদি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখা হয়। সেই রোজাটা ফরজ করে নফল। তাহলে আমরা এতক্ষণ ধরে বসে খুব ভালোভাবে এই রকমের কিছু কথা শুনতে পেলাম যেটা আমাদের কাজে লাগবে আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করব, নফল হলো 7 প্রকারের রোজা রাখা যায়। আমি যাচ্ছি না, আপনাদেরকে আগে আলোচনা শোনাই। এবার দ্বিতীয়বারে কথাটা আরেকবার বলে দিই, আমরা যেন নারী পুরুষ সবাই মিলে লাইফ টাইম রোজাদার হতে পারি। এই 10 মাসের নেকি আমরা পাবো 1 মাস রোজারে, আর 2 মাসের রোজা আমরা পাবো শাওয়াল মাসের 6টা রোজাতে। তাহলে 12 মাস মানে 1 সাল হয়ে গেল। পরিপূর্ণ আমরা 360 দিনের জন্য রোজাদার থাকবো। রোজার বিনিময়ে আল্লাহর কাছে পাবো, আমরা হব লাইফ টাইম রোজাদার। আর বলছি না, আমি একটু বলতে চাইনি যে রোজার উপর একটা মুখে আলোচনা নিয়ে আসি, এই জন্য নিয়ে আসলাম। কিছু কিছু কথা আমাদের জানা হয়তো ছিল না, জানা হলো। আর যদিও জেনেছেন, দ্বিতীয়বার জানলেন আরো ভালো লাগবে। এবার আলোচনায় আসি যে যে কষ্টে হোক, যেমন করে হোক, উপার্জন করে নেকি আমাদের খাতে জমা করে আমাদের জন্য আল্লাহর জান্নাত যাওয়ার জন্য একটা আমরা নিজেরাই রাস্তা খুঁজে বের করতে পারি, তার জন্য আমরা তৈরি হই। এবার আসি যে আয়াতগুলো পড়েছিলাম, সে আয়াতগুলোকে নিয়ে এবার একটু আমরা আলোচনা করি। প্রথম একটা আয়াত পড়েছিলাম দুটো সূরা তাকবীর থেকে। এই আয়াত দুটোকে আমি কেন পড়লাম, এই আয়াত দুটোকে কেন নিয়ে আসলাম? হে আমার গ্রামের মায়েরা, আমার বোনেরা, বিশাল বড় জালসা যখন হয় তখন আপনাদের বসতে দেয় অনেক দূরে। আর আপনারা জালসায় যেতে যেতে আত্মীয় মেহমানদের খাওয়াতে আর যেতে 10টা হয়ে যায়, 11টা হয়ে যায়, ভালো জালসা শুনতে পান না। আমি আপনাদের 1 ঘন্টা আজকে আপনাদের এই জন্যই আয়াতটা পড়েছি, আপনাদের কিছু কথা শোনাবো বলে, যেন আপনাদের মনের মধ্যে উৎসাহ জাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে আপনারা আরো পছন্দ করে ফেলেন, আল্লাহকে যেন হৃদয়ের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনাদের আরো ঈমানের জজবাটা বাড়বে, ঈমান বাড়বে ইনশাআল্লাহ। এবার আমি আলোচনায় আসছি। এই আয়াতের ভিতরে আমার মায়েদের কথা উল্লেখ আছে। সে মায়েরা কারা? যারা বৃদ্ধা তারা না, যারা মাসুম নিষ্পাপ সবেমাত্র মায়ের কোল থেকে জন্ম নিয়েছে, ওই সমস্ত মায়ের, ওই সমস্ত বেটিদের, ওই সমস্ত খালাদের আলোচনা আছে। এই আয়াতগুলোকে বুঝাবার জন্য আর দুটো আয়াত শোনাচ্ছি আপনাদের, খুব ভালো করে নেবেন। যে আয়াতের মাধ্যমে আজকে আমরা জানতে পাবো যে আল্লাহ পাক আমাদের সত্যিতেই আয়াতের মধ্যে তার সুন্দর ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে। পয়েন্ট বলবো 3টি। একটা হলো ইসলাম আসার আগে সর্বপ্রথম হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল অপ্রকাশ্যে। হঠাৎ একটু গন্ডগোল কারো সঙ্গে হলো, কাউকে গিয়ে মেরে দিল, কিন্তু প্রকাশ্যে বাড়িতে বাড়িতে সব থেকে যে দুশ্মনী ছিল সেটা হলো বাবার সঙ্গে মেয়ে। ভালো করে মেনে নেবেন, শুনে নেবেন। প্রথম পয়েন্ট হলো ইসলাম আসার আগে সব থেকে বড় দুশ্মন ছিল মেয়ের জন্য বাবা। দ্বিতীয় নম্বর হলো সব থেকে ঘৃণার চোখে দেখতো বর্তমানে যে নারীটাকে আমরা সব থেকে কাছের মনে করে নিয়ে থাকি সেটা হলো বিবি। স্বামী সব থেকে নিজের বিবিকে ঘৃণা মনে করে বাড়ি থেকে বছরে 84 দিন বের করে দিত। 2 নাম্বার 3 নাম্বার হলো যে মায়েরা বাবার